সাভারে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকে লাইনে থেকেও মিলছে না গ্যাস। টানা কয়েকদিন ধরে গ্যাস সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছে পরিবহন খাতসহ বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানগুলি। সাভার গেন্ডা এনার্জি প্লাস সিএনজি পাম্প থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, হঠাৎ করে গ্যাস সংকট কেন? ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন? যারা পরিবহন খাত এবং শিল্প খাত এছাড়াও বাসাবাড়ি সহ নানা ধরনের মানুষের প্রকাশিত করেছে। যে কাজ দেখা ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিটা গাড়ি কিন্তু প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে তারা কিন্তু শেষে গ্যাস দিতে পারছেন 200 টাকা 300 টাকা, তার বেশি কিছু নয়। যেহেতু খাবারের দাঁড়িয়ে পুরো ব্যবহার করেছে সিএনজি পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে একটি পাম্পের উপরে বেশি চাপ কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। এখানে যারা গ্যাস নিতে আসা তারা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা দীর্ঘ প্রায় রাত 3টা 2টা থেকেও কিন্তু অনেকে বলেছে যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে সঠিক সময়ে গ্যাস পাচ্ছি না, যে কারণে কিন্তু এই গ্যাসের যে নেওয়ার যে চাপ এটি কিন্তু আসলে রয়েছে। এছাড়াও আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এছাড়া দীর্ঘ লাইনের যে রয়েছে সেখানে কিন্তু ঢাকার যে মহাসড়কে কিন্তু একটি লেন আসলে বন্দর মতো চায়। এখানে আমরা কথা বলেছি যারা গ্যাস নিতে আসে, যারা মানুষ তাদের সাথে কথা বলেছি, তারা যে সেই ভোর থেকে দাঁড়িয়ে লাইনে গ্যাস নিতে এসে তাদের প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এছাড়াও যখনই গ্যাস নিতে আসে সেই গ্যাসের কিন্তু লাইনে চাপ না থাকায় তারা কিন্তু গ্যাস কিন্তু সেরকম পাচ্ছে না বলেও আমাদেরকে জানিয়েছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু এই বিষয়টি নয়, এখানে আমরা আরো লক্ষ্য করেছি যে ছোট ছোট শিল্প খাতগুলি রয়েছে যারা শুধু সিএনজি গ্যাসের উপরে কিন্তু নির্ভরশীল, সেই সমস্ত কারখানাগুলি কিন্তু প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এছাড়াও আরো কিন্তু আমরা জানিয়েছি বাসাবাড়িতে সাভারে কিন্তু বেশিরভাগ বাসাবাড়ির তোলা জ্বলছে না, বিপাকে পড়েছে যারা চাকরিজীবী সাধারণ মানুষ, যারা এই খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু যারা নির্ভরশীল একমাত্র চুলার উপরে, তারাই কিন্তু আসলে বিপক্ষে পড়েছে। এছাড়াও এই যে তীব্র সংকট, এই সংকট আমরা কথা বলেছি গ্যাস অফিসে, তারা আমাদেরকে জানিয়েছে যে লাইনে গ্যাস না থাকায় এই গ্যাসের চাপ কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে, যে কারণে কিন্তু এই সমস্যায় ভুগছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা ব্যানার নিয়ে গ্যাস অফিসে তারা কিন্তু হানা দিয়েছে কেন এই গ্যাসের সংকট, কেন গ্যাস কমে যাচ্ছে। তো সবকিছু মিলে যদি বলা চলে যে দীর্ঘদিন টানা কয়েকদিন কিন্তু এই গ্যাস সংকট থাকায় পরিবহন খাত, শিল্প খাত এছাড়াও বাসাবাড়ি খাত সবকিছু কিন্তু আসলে নিশ্চিত হচ্ছে। এই ছিল আমার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি মেহজাবিনের কাছে। মেহজাবিন।